আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমেরিকাতে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা আমেরিকাতে অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপারেশন নিচ্ছেন। এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার প্রতিটা ভিডিও ফলো দিয়ে রাখবেন, কারণ আমি এভরিডে ভিডিও করি এবং আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভিসা সম্পর্কে কথা বলি, আমার এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরি এবং আমার ক্লায়েন্ট বেস এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। কারণ এভরিডে আমি বিভিন্ন টাইপের ক্লায়েন্ট নিয়ে কাজ করি এবং বিভিন্ন টাইপের রিফিউজ এবং ভিসা অ্যাপ্রুভ নিয়ে কাজ করি। এই প্রতিটা বিষয়ের ভিত্তিতে আমি রেগুলার আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা শুনবেন। আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে যারা রিসেন্ট ইন্টারভিউ দিবেন আমেরিকাতে। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের যে বিষয়টা আমার অনেক ক্লায়েন্ট প্রশ্ন করে এবং আমার ক্লায়েন্টদেরকে আমি বলে দিই যে আপনারা কিভাবে ইন্টারভিউ দিতে যাবেন ইউএস এম্বাসিতে। তো সবার কিছু কিছু ক্লায়েন্টের কিছু কিছু ধরনের প্রশ্ন থাকে। সেটা হলো যে ভাইয়া আমি ইন্টারভিউ দিতে কোন ড্রেস পরে যাব, আমি কি ওয়েস্টার্ন পরে যাব নাকি ক্যাজুয়াল নাকি নর্মাল কোনো ড্রেস লাইক থ্রি পিস টাইপের, অথবা ছেলে হলে জিন্স টি শার্ট ইন করা অথবা শুট কোট পাঞ্জাবি, মানে যে কোনো ধরনের ব্যাপারে আমাকে প্রশ্ন করে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ইউএস এম্বাসির যে বিষয়টা সেটা হলো যে আপনি আয়নার সামনে দাঁড়াবেন এবং আপনাকে যেই ড্রেসে মনে হবে যে মানে আপনার লুকটা মানে আপনার কাছে ভালো লাগবে, যে না আমাকে তো ভালো লাগতেছে আয়নার সামনে এবং আমি এটাতে কমফোর্ট, অবশ্যই আপনারা ওই ড্রেসটা পরবেন। আরেকটা ব্যাপার অনেকে যেটা করে সেটা হলো, যেমন মনে করেন শীতের মধ্যে অনেক শীতের মধ্যে আপনার নর্মাল টি শার্ট হাতাওয়ালা টি শার্ট ইনমিন করে যায়, অথবা অনেক গরমের মধ্যে আপনার শুট কোট পরে যায়। এটাতে কি হয়, এটাতে নিজের কাছে যখন অস্বস্তি ফিল হয় তখন ভিসা অফিসার এটা ফলো করে এবং ভিসা অফিসার বুঝতে পারে যে এটা আপনি ইচ্ছাকৃতভাবে পরেননি, এটা আপনি তাকে কনভিন্স করার জন্য পড়েছেন। যেমন আমাদের কিছু ড্রেস আছে আমরা যদি প্রথম পরি, যেমন আমি জিন্স পছন্দ করি না, আমি যদি জিন্সটা পরি আমার কাছে মনে হবে এদিক দিক একটু উঁচা হয়ে আছে, একদিক একটু নিচা হয়ে আছে। এই বিষয়টা না মানে আপনি খেয়াল না করলেও আপনাকে যে দেখছে সে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে। সো আপনারা এই বিষয়গুলো খুবই ভালোভাবে দেখবেন, চিন্তা করবেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ড্রেস আপটা আমি আবার বলি, ড্রেস আপটা আপনারা চুজ করবেন আপনাদের পছন্দের মতো। আপনাকে যেই ড্রেস পরলে সুন্দর লাগবে আপনি সেই ড্রেস পরে ইউএস এম্বাসিতে যাবেন। আবার অনেক আপুরা বলে যে ভাইয়া আমরা কি গয়না পরে যাব বা লাইক শাড়ি পরে যাব। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আপনি গয়না পরে গেলেও আপনার ভিসা দেওয়ার যা দিবে, আপনি না গেলেও সেটাই হবে। কিন্তু আপনাকে স্মার্ট হতে হবে এবং স্মার্টলি প্রেজেন্টেশন করতে হবে, আপনাকে কথা বলতে হবে। সবচেয়ে বড় ব্যাপার যে আপনি যেটাই পরবেন ওইটা যেন লুকেটিভ লাগে। লাইক আপনি একটা ছোট কানের দুল পরেছেন, এটা যেন দেখতে খুব সুন্দর লাগে। আর ভাইয়াদের কথা বলতেছি, আপনি একটা ক্যাপ পরে গেছেন সাপোজ, অথবা আপনি একটা টি শার্ট পরেছেন একটা ব্র্যান্ডের, এটা কিন্তু ভিসা অফিসার ফলো করে। আপনি কোন টি শার্ট পরে তার সাথে কথা বলতেছেন, আপনার স্ট্যাটাস কি, আপনি যে ব্যবসা অথবা চাকরির ইনকাম ধরন দেখিয়েছেন এটার সাথে আপনার ড্রেস আপ যাচ্ছে কিনা। আসলে আমরা যে ড্রেস আপগুলো রেগুলার পরে অভ্যস্ত, আমার কাছে মনে হয় যে এই ড্রেসগুলাই পরাটা উচিত। তবে একটু ওয়েল ড্রেস পরতে হবে, একটু ভালো ড্রেস পরতে হবে। তো ড্রেসের ব্যাপারটা গেল, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আপনারা এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই। এটা আপনারা আপনাদের পছন্দের মতো ড্রেস, এখানে কোনো স্পেশাল ড্রেস নাই। এবং যেই ড্রেস আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনার পরিবার স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেই ড্রেস পরে আপনারা ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন। আরেকটা ব্যাপার হলো, আপনাদের আরেকটা ভুল হয়, সেটা হলো যে আপনাকে আমেরিকান এম্বাসিতে আপনি যখন ঢুকেছেন
আপনার হয় পরিচিত আশেপাশের কোনো পাড়া প্রতিবেশী অথবা আপনার বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হয়ে গেল, আপনার কথা বলেন অথবা কথা বলার চেষ্টা করেন অথবা তাকে ইশারা ইঙ্গিত দিয়ে কাজ করেন, তো এই বিষয়টা করা যাবে না। আপনারা হ্যাঁ তার সাথে দেখা হয়েছে, ঠিক আছে, চোখ দিয়ে হাই হ্যালো বা শেষ। আপনারা যা কথা বলবেন এম্বাসির বাইরে কথা বলবেন, ভিতরে কোনো কথা বলবেন না। এটা একটা ভুল ধারণা, এটা ভিসা অফিসারের চোখে পড়ে, কারণ আপনি হয়তো বুঝতেছেন না কিন্তু আপনাকে সবাই ফলো করছে। আরেকটা ব্যাপার হলো যে আপনারা প্রতিটা পাসপোর্ট নিয়ে যাবেন, প্রতিটা পাসপোর্ট পিন, মানে পিন অ্যালাউ না। পিন বলতে আমরা স্টাপলার পিনটার কথা বুঝি। এই এই পিনটা খুলে রাবার দিয়ে বেঁধে নিয়ে যাবেন এম্বাসিতে। তারপরে আরেকটা ব্যাপার হলো ফ্যামিলি যখন আপনারা ইন্টারভিউ দিবেন তখন এই ফ্যামিলির যে ইন্টারভিউর সময় যখন ভিসা অফিসার যাকে কোশ্চেন করবে অনলি সে অ্যান্সার দিবেন, এক্সট্রা কেউ অ্যান্সার দিবেন না। লাইক আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ব্যবসা করেন, পাশ থেকে আপনার ওয়াইফ বললো যে ব্যবসাটা এই ব্যবসা করে, হ্যাঁ, বা আপনার কথাটা অতটা সুন্দর প্রেজেন্টেশন হচ্ছে না ভিসা অফিসারের কাছে, আপনার ওয়াইফ বুঝতে পারতেছে, আপনার ওয়াইফ বললো যে এটা তুমি এইভাবে বলো, এটাতে ভিসা অফিসার খুবই মাইন্ড করে এবং ভিসা অফিসার এটা পছন্দ করে না, এটা করবেন না। আপনার আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা কাচ্চা যে কোনো একজন যে কোনো প্রশ্নে ভুল বলেছে, থাক না ভুল বলুক, এটার অ্যান্সার রিপ্লে করার দরকার নেই। আপনি না বুঝলে ভিসা অফিসারকে বলবেন যে আবার একটু আমাকে মানে আবার আমি বুঝতে পারিনি, একটু আবার বলেন। এই বিষয়গুলো সুন্দর করে বলবেন। আরেকটা ব্যাপার, যাকে মানে এই কথার উদ্দেশ্য হলো যাকে প্রশ্ন করবে একমাত্র সেই অ্যান্সারটা দেবেন। আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা হলো যে ভিসা অফিসারের সামনে নার্ভাস হওয়া যাবে না, কারণ নার্ভাসনেসটা সে ফলো করে যে আপনি যে ইন্টারভিউ দিতে আসছেন আপনার মধ্যে কি কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি হচ্ছে, অথবা নার্ভাস হচ্ছেন অথবা ঘামছেন অথবা তোতলাচ্ছেন, এই বিষয়গুলো করা যাবে না। খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে হবে সবকিছু। মনে করবেন যে ধরো ভিসা দিলে দিবে না দিলে নাই, এই টাইপের একটা মন মানসিকতা নিয়ে যাবেন, আশা করছি আপনার নার্ভাস হবেন না। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হলো আমাকে অনেকে প্রশ্ন করেন ভাইয়া ইংলিশে প্রশ্ন করবে না বাংলায় প্রশ্ন করবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে একটা ব্যাপার আছে, যখন অ্যাপ্লিকেশন আমরা ফিল আপ করি তখন এখানে একটা ঘর আছে যে আপনি কি ইংলিশে কথা বলতে চান, ইন্টারভিউ দিতে চান না বাংলায়। তো আপনি বাংলা সিলেক্ট করবেন, তাহলে বাংলায় কথা বলবেন। আর ভিসা অফিসার প্রত্যেকটাই বাংলা বোঝে এবং বাংলা কথা বলতে পারে। আর যদি একদমই না বোঝেন তাহলে ওনাকে রিকোয়েস্ট করবেন যে একজন দোভাষী যেন আপনাকে দেয়া হয়, তখন সে একজন দোভাষীকে নিয়ে আসবে এবং আপনি খুব সুন্দর করে স্বাচ্ছন্দ্যবোধ ভাবে কথা বলতে পারবেন। কারণ আপনারা তো জানেন আমরা বাঙালি, আমরা ইংলিশে যতটা বুঝি কিন্তু আমরা আমেরিকান ইংলিশটা অতটা ওইভাবে বলতে পারি না, অথবা অতটা বুঝিয়ে মনের ভাব প্রকাশ করাটা কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা কি করবেন, মানে নার্ভাস অথবা কোনো ধরনের হেজিটেশন ফিল না করে আপনারা দোভাষীর জন্য বলবেন ভিসা অফিসারকে, এবং উনি খুবই সুন্দরভাবে ভালোভাবে আপনাকে হেল্প করবেন। আরেকটা ব্যাপার হলো ইন্টারভিউর সময় অ্যাজ ইউজুয়াল কথা বলবেন না। যেমন কোথায় যাবেন, আপনি কি করেন, আপনি কার কাছে যাবেন, আপনার প্ল্যান কি আমেরিকাতে, এই টাইপের প্রশ্ন করলে আপনারা একটু ডিফারেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যাতে সবাই যে অ্যান্সার দিচ্ছে, যেমন আমি কোথায় যাব, আমি আমেরিকাতে ঘুরতে যাব, আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখবো, আমি নায়াগ্রা ফলস দেখবো, এই টাইপের কথাই সবাই বলে। হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো আপনারা ফলো করবেন। এই টাইপের বিষয়গুলো আপনারা একটু কম বলার চেষ্টা করবেন। এটা হলো একজন ভালো কনসালটেন্টের পরামর্শ নেবেন যখন ইন্টারভিউ দিতে যাবেন, উনি আপনাকে শিখিয়ে দিবে যে আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলবেন, যেটা ভিসা অফিসার চিন্তা করবে যে না এই টাইপের কথা তো এর আগে কেউ বলেনি। হ্যাঁ, এই টাইপের এই জিনিসগুলো ফলো রাখবেন। আর খুব মার্জিতভাবে ইন্টারভিউ দিবেন। এবং আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই, সিক্রেট, সেটা হলো যারা ইয়াং আছে, আপনি যখনই ইন্টারভিউ দিতে যাবেন অনেকগুলো কাউন্টার আছে, কাউন্টারের মধ্যে ফলো করবেন, ফার্স্ট ফলো যে কোনো ইয়াং কেউ আছে কিনা, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, ওনাদের কাছে না পড়লেই ভালো। সিনিয়র যদি কোনো ভিসা অফিসার থাকে তার হাতে ভিসা দেওয়ার অনেক থাকে, চান্স থাকে, এবং সে সিনিয়র যেহেতু সে যে কোনো সময় যে কোনো কাউকে ভিসা দিতে পারে। কিন্তু জুনিয়র অফিসাররা অনেক সময় বোঝে না বা তাদের এক্সপেরিয়েন্স কম, তাদের হাতে ভিসার রেশিও কম। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা একটু ফলো রাখবেন, কারণ আমার অ্যাপ্লিকেন্ট যাদের ভিসা হয়েছে তারা এই টাইপের বিষয়গুলো আমার সাথে শেয়ার করেছে যে সিনিয়রদের হাতে বেশি ভিসা থাকে। এই জিনিসটা আপনারা ফলো রাখবেন। আর সবকিছুই ঠিক আছে। আর আপনারা তো এমনিতেই জানেন যে ইন্টারভিউর সময়
খুব নার্ভাসলি হওয়া যাবে না। নার্ভাস হলে আপনারা ভিসা অফিসারের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন না। সো আশা করছি এই ছোট ছোট এই বিষয়গুলো যদি আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, ইউএস এম্বাসিতে আপনাদের ভিসা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং পারলে শেয়ার করবেন যাতে আরেকজনের উপকার হয়, আর আমিও যেন নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।